জিতে গেল রাজ্যের সরকারি কর্মচারীরা। 6 মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে তাদের বকেয়া ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা। ঠিক কেন 6 মাসের মধ্যে এই ডিএ ভাতা মিটিয়ে দিতে হবে সরকারি কর্মচারীদের, তা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে বলে দেই, এই ডিএ যদি মিটিয়ে দেওয়া হয় প্রতিটি সরকারি কর্মচারীদের, তাহলে ডিএ বাবদ এক ধাক্কায় 6,000 টাকা কিন্তু বেতন বৃদ্ধি পাবে প্রতিটি স্থায়ী সরকারি কর্মচারীদের। তার পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুশির খবর রয়েছে, কারণ তাদের 3% ইনক্রিমেন্টও হয়ে যাবে খুব শীঘ্রই। ওকে, ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। কলকাতা হাইকোর্টের জয়ের পর মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে, তবে এখনও মেলেনি কিন্তু সুরাহা। সেই বুঝেই রয়েছে সরকারি কর্মচারীদের ভাগ্য। এই আবহে বকেয়া বেতন এবং মহার্ঘ ভাতা নিয়ে একটা মামলাতে বড় রায় দিল আদালত। আদালতে কি রায় দিল? আগামী 6 মাসের মধ্যে সরকারি কর্মীদের বেতন এবং ডিএ সহ সকল ভাতা মেটাতে হবে, ঠিক এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ন্যায্য বেতনের দাবি তুলে হাইকোর্টের মামলা করায় কর্মচারীদের সঠিক বেতন দেওয়া বন্ধ করে দিয়েছিল এক সরকারি সংস্থা। কর্মীদের 7ম বেতন কমিশনের অধীনে বেতন ও অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন দেওয়া যাবে না। এই বিষয়ে নোটিশ ইস্যু করেছে, কারণ দেখানো হয়েছিল যেহেতু আদালতে মামলাটি বিচারাধীন, তাই বেতন বা পেনশন দেওয়া যাবে না। এবং তারপরে গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এহেন কাণ্ডে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। ন্যায্য বেতনের দাবিতে গোয়া সরকারের এই সংস্থাটি মুম্বাই হাইকোর্টে মামলা করেন। এরপর সংস্থাটি 2023 সালের 21শে জুন পাল্টা বিজ্ঞপ্তি জারি করে জানায়, যেহেতু মামলাটি বিচারাধীন, তাই কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের 7ম বেতন কমিশনের আওতায় বেতন ও পেনশন দেওয়া হবে না। সংস্থার চাপে পড়ে বেশ কিছু কর্মী মামলা থেকে সরে আসেন, তবে সকলে কিন্তু পিছু হাঁটেননি। তবে অনেকেই তারপরে মামলা চালিয়ে যাচ্ছিলেন, আর সেই মামলাতেই এবার উল্লেখযোগ্য রায় দিল মুম্বাই সুপ্রিম কোর্ট। এই মামলায় আদালতের পর্যবেক্ষণ এবং কর্মচারীদের মৌলিক অধিকার এবং পরিপন্থী কাজ করছে সংস্থা। এবং তিনি আরও বলেছেন, বিচারপতিদের কথায় কর্মচারীরা সংস্থায় বেতন বা অন্য কোনো বিষয়ে অসন্তুষ্ট হলে আদালতে যেতেই পারেন। এটা তাদের মৌলিক অধিকার। তবে মৌলিক অধিকার একটা সরকারি সংস্থায় এমন হস্তক্ষেপ অবাঞ্ছিত। আদালতের রায় 2018 সালে 1 জানুয়ারি থেকে সংস্থার কর্মী ও অবসরপ্রাপ্ত 7ম বেতন কমিশনের হারে বেতন এবং মহার্ঘ ভাতা প্রদান করতে হবে গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনকে। আগামী 6 মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে তাদের প্রাপ্য বেতন এবং ডিএ। ঠিক এমনটাই নির্দেশ দিয়েছে আদালত। তো বুঝতেই পাচ্ছেন, প্রতিটি সরকারি কর্মচারীদের কিন্তু ধীরে ধীরে তাদের প্রাপ্য যে বেতন বা ডিএ বা মহার্ঘ ভাতা, তা কিন্তু ধীরে ধীরে মিটিয়ে দিতে হবে। কারণ এই ডিএ বা মহার্ঘ ভাতা প্রতিটি সরকারি কর্মচারীদের কিন্তু প্রাপ্য একটা অধিকার। সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না। তো আজকে ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।